ফেলুদা তো 65 সালে আরম্ভ হয়ে গেছে সন্দেশে। হুম। যখন অশনি সংকেত হলো ও 73 সালে, তারপরে কাগজে একটা খবর বেরোলো যে এরপর সত্যজিৎ রায় ফেলুদা তার নিজের লেখা ফেলুদা নিয়ে একটা চলচ্চিত্র করবেন। আচ্ছা। এবং সেইটা আমাদের সাংঘাতিক একটা উত্তেজনার কারণ হলো। কে করবে, কোন রোলে কে করবে, সেইগুলো হ্যাঁ, কারণ বইয়ে একটা পড়ে একটা চরিত্র মাথার মধ্যে তো একরকমের বইয়ের মধ্যে, রয়েছে। মাথার মধ্যে তো একটা রয়েছে। তো যাই হোক, 74 সালে ডিসেম্বরে ওটা রিলিজ করলো এবং দেখে মানে কি এটা কি বলবো, সোনার আমার সারা কেল্লা? রাত সোনার কেল্লাটা ছিল? এটা সোনার কেল্লা, হ্যাঁ, সোনার কেল্লা দুটোই তো করেছেন, হ্যাঁ, হ্যাঁ। সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনাথ। তো হুম। সোনার কেল্লা থেকে সারা রাতির ঘুম হয়নি, সেই মাথার মধ্যে সেই উটের দৌড়ে, তারপর ফেলুদা রূপী সৌমিত্র চট্টোপাধ্যায়, এবারে একটা তোপসে, অসাধারণ লেগেছিল। সাধারণত মানে গ্রেট লিটারেচার যেগুলো হয় ওগুলোর ভিজুয়ালাইজেশন পাঠকের মনকে উতরে যেতে পারে না, কিন্তু এই কাজটা না, না, কিন্তু একদমই। এটা উতরে হ্যাঁ। গিয়েছিল একদম। হুম, হুম। কখনোই ওতরায় না, সবসময় মনে হয় এটা হলো না, ওটা সত্যি। তো ঠিক আমি হ্যাঁ, যেরকম ভেবেছিলাম সেরকম হ্যাঁ। হয়নি। কিন্তু ওটা মানে সব মিলিয়ে একটা ভিজুয়াল এতে একটা ওই প্রকৃতির মাঝখানে সেই দেখেছো নিশ্চয়ই, আহ ওই সেই মরুভূমি, উটের দৌড়, লালমোহন বাবুর রসিকতা, মানে সব হ্যাঁ। মিলে বাঙালি একদম সেই যে প্রেমে পড়ে গেল, সেই সিনেমা থেকে এখনো বেরোতে পারিনি, হ্যাঁ। সত্যি বলতে কি। সারা তো রাত ঘুম ওই হলো না, সিনেমা, এটাই হচ্ছে একদম বিষয়। এটাই হচ্ছে, একদম তখন ক্লাস 9-এ পড়ি, একদম হুম। মানে একটা ওই বয়স তখন। হ্যাঁ। ওই 74 সাল ওটা দেখার পরই মনে হলো আমি এবার একটা চিঠি লিখি। তো ঠিকানাটা তো সন্দেশেই পেয়ে গেলাম, ওনার বাড়ির ঠিকানাটা। তো ও চিঠি তাই? লিখলাম যে হ্যাঁ, ওটা থাকতো সম্পাদকের সব ঠিকানাগুলো আর কি। তো লিখে, তো সত্যি কথা বলতে ভুলে গেছিলাম, কারণ 7 দিন বোধহয় আমি একটু অপেক্ষা করেছিলাম যে হ্যাঁ। হয়তো আসবে 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 করে। তারপর একদম ভুলে গেছি। ওখানে ছিল যে ভীষণ ভালো লেগেছে সিনেমা, সন্দেশের আমরা গ্রাহক, সেটাও আমাদের খুব ভালো লাগে ইত্যাদি। হুম। তারপর এলো 75 সালে জুলাই মাসে সেই উত্তর। ও কারণ তখন ভীষণ ব্যস্ত হয়ে গেছেন জন অরণ্যর কাজে, আচ্ছা, পরের ছবি, আচ্ছা। যার জন্য। তখন উনি আর সন্দেশের কাজ করছেন? হ্যাঁ, 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 চিন্তা সন্দেশের করা কাজ যায় একদম কি শেষ দিন পরিমাণে। অব্দি করে গেছে। হ্যাঁ। কি পরিমাণে খাটতেন মানে কোনো ধারণাই নেই মানুষের। মানে আর সন্দেশ এত একটা প্রিয় জায়গা ছিল শেষের দিকে, লেখা মানে পয়সার অভাবে একটু এও হয়েছিল সন্দেশটা দাঁড় করাতে, আর পারছিলেন না। তুমি প্রথম চিঠিটা দেখলেই বুঝতে পারবে। এবং পরে অনেক চিঠিতে আছে যে আমার ভীষণ খারাপ লাগার জায়গা যে আমি সন্দেশ আনন্দমেলার সঙ্গে আমি মানে প্রতিযোগিতায় পাচ্ছি না।